السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله, শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে যিনি দুনিয়ার হাজারো কর্মব্যস্ততার মধ্যেও আমাদেরকে মাহে রমজানের শেষতম জুমা বলা যায়, এই জুমায় আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। রমজান মাসের আজকে 23শে রমজান, বাংলা 28শে ফাল্গুন। আমরা আজকের জুমায় যে বিষয়ে আলোচনা করব, কদর ও যাকাত বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। রমজান মাসের গুরুত্ব আমাদের কাছে, কারো কাছে অনেক বেশি, কারো কাছে মোটেও নেই। একে তো জুমার একটা দিনসমূহের ভিতরে, সপ্তাহে 7 দিনের ভিতরে সেরা দিন জুমার দিন। দিনসমূহের ভিতরে সেরা দিন হলো আরাফার দিন। মাসের ভিতরে সেরা মাস রমজান মাস। আমাদের এই সময়গুলো গুরুত্ব দেওয়া উচিত ছিল। যত রাত যায় এই রাতের ভিতরে সেরা রাত কদরের রাত।
আমরা কদর বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব, যাকাত বিষয়। কুরআনুল কারীমের 114টি সূরার ভিতরে একটি সূরার নাম সূরাতুল কদর। নম্বরের দিক থেকে সূরার নম্বর সম্ভবত 97 নম্বর সূরা। আমাদের হয়তো অনেকেরই এই কদর মুখস্থ আছে, কিন্তু অর্থ জানি না। সূরা কদরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদরের রাত সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন। শুরুতেই বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। আল্লাহ বলেছেন এখানে যে নিশ্চয় আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, নিশ্চয় আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি। এবার যদি আমরা এই কদরের রাত কি জিজ্ঞেস করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন স্বয়ং নিজেই, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আমরা কি জানি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন আপনি কি জানেন এই কদরের রাত কি? এবার আল্লাহ তাআলা নিজেই বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরি। কদরের রাত হলো 1000 মাসের চেয়ে সেরা মাস। লাইলাতুল কদরি, এই কদরের রাত, এই সম্মানিত রাত, এই মর্যাদাপূর্ণ রাত। কদর শব্দের অর্থ হলো সম্মান, মর্যাদাই যেটি অর্থ আসে। এই রাত খায়রুম মিন আলফি শাহরি, 1000 মাসের চেয়ে সেরা। 1000 মাস কত? 1000 মাসকে আপনি 12 দিয়ে ভাগ দেন, দেখবেন যে 83 বছর। কিছু কয়ে হয়তো 2-3 মাস হয় আর কি। সেই সব আমরা বলতে পারি যে এই এক রাত সমান 83 বছর। 83 বছর যদি হয় আপনার এই এক রাতের মর্যাদা, তাহলে এই রাতগুলোকে কেন আমরা হেলায় খেলায় খোয়াবো? যাই হোক, আমি আয়াতগুলোর অর্থ বলে নেই। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, তার হুকুম, এগুলো নিয়ে ফেরেশতা, এখানে রূহ বলা হয়েছে, রূহ দ্বারা জিবরাইল আলাইহিস সালাম উদ্দেশ্য, যে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাগণ এবং জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার সকল আদেশ, সিদ্ধান্ত, এগুলো নিয়ে পৃথিবীতে আসেন। এরপরে বলা হয়েছে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজরি। এই সময়টা থাকে কতক্ষণ? এই সময়টা শান্তিময় সে রাত। সালাম মানে শান্তি। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজরি, এই শান্তিময় এই রাতের সময় হলো ফজর পর্যন্ত। অর্থাৎ ফজর হওয়া পর্যন্ত এই রাতের এই গুরুত্ব, মর্যাদা, এই রাতের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার নিয়ামত সমূহ নিয়ে যে ফেরেশতারা আসেন, তারা অবস্থান করেন ফজর পর্যন্ত। এখন বলতে পারেন হুজুর, কদরের রাতের সময় কখন থেকে শুরু হয় এবং শেষ হয় কখন? কদরের রাত ওই সূর্য যখন তলিয়ে যায় তখন থেকেই কদরের রাত শুরু হয়। অর্থাৎ সন্ধ্যা যখন সূর্য ডুবে সেই সময় থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত, অর্থাৎ সুবহ সাদেক পর্যন্ত। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমরা কদরের রাত কখন তালাশ করব? হাদিসে শেষ দশকের কথা খুব গুরুত্ব সহকারে বলা হয়েছে। কোন কোন হাদিসে শেষ দশকের বিজোর রাতকে গুরুত্ব সহকারে বেশি বেশি আমল করতে বলা হয়েছে। যদি আমরা বুখারী এবং মুসলিম অন্যান্য হাদিসের কিতাবের দিকে তাকাই, আমি হাদিসগুলো পরে শোনাবো। এটা হলো ইবনে মাজার একটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
عن أنس بن مالك رضي الله عنه قال دخل رمضان فقال رسول الله صلى الله عليه وسلم নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মাঝে উপস্থিত হয় রমজান মাস, এমন এক রাত যা হাজার মাসের অপেক্ষায় উত্তম, যে ব্যক্তি রাতে কল্যাণ হতে বঞ্চিত হয়েছে সে সকল কল্যাণ হতে বঞ্চিত হয়েছে। যে ব্যক্তি এই কদরের রাতের আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কল্যাণ রেখেছেন, যে ব্যক্তি এই কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে সে সকল কল্যাণ হতেই বঞ্চিত হয়েছে। শুধু হতভাগারাই এ রাতের কল্যাণ লাভ থেকে বঞ্চিত হয়ে থাকে, হতভাগারা। এখন আমি যদি এই হাদিসের আলোকে কিছু কথা বলি, কদরের রাত আপনি পুরো 1 বছর আল্লাহ তাআলা আপনার সকল যে সমস্ত আপনার কল্যাণ, 1 বছর আপনি কি কি কল্যাণ পাবেন, 1 বছর আপনি কি কি নিয়ামত লাভ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য ওই পুরো 1 বছর এই রাতে আপনার জন্য নির্ধারণ করে দেন। আপনি কি কি করবেন, কি খাবেন, সব কল্যাণ। এটাই হাদিসের দিকে এবং কোরআনের আয়াতের দিকে তাকালে বোঝা যায়। এখন কদরের রাত কোনগুলো? আরেকটা হাদিসের ভিতরে এইভাবে বলা হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال التمسوها في 10 أو أواخر من رمضان ليلة القدر في 9 تبقى في 7 تبقى في 5 تبقى تبعه। এখানে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কতিপয় সাহাবীকে স্বপ্নযোগে রমজানের শেষ রাত লাইলাতুল কদর দেখানো হয়। এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকেও তোমাদের স্বপ্নের অনুরূপ দেখানো হয়েছে, সুতরাং তোমরা কদর তালাশ করো। ফি 10 আওয়াখিরি, শেষ 10 রাত, মিন রমাদান, রমজান মাসের, লাইলাতুল কদরি, কদর তোমরা তালাশ করো। ফি তাসিআতিন, নবম রাত, অর্থাৎ শেষ থেকে বলা হয়েছে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। কোন রাত? নবম রাত, অর্থাৎ শেষ দশকের যে নবমতম যে রাত হয় সেটা। এরপরে বলা হয়েছে ফি সাবিআতিন তাবকা, তোমরা কদর অনুসন্ধান করো, তালাশ করো। সপ্তম রাত, শেষ দশকের সপ্তমতম যে রাত। ফি খামিসাতিন তাবকা, তোমরা তালাশ করো রমজান মাসের কদরের রাত, পঞ্চম রাত। এই হাদিস থেকে আমরা পেলাম যে পঞ্চম রাত, সপ্তম রাত, শেষ দশকের এবং নবম রাত, এই রাতগুলোতে তোমরা কদর তালাশ করো। এরপরে আরেকটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাতের সন্ধান দেওয়ার জন্য বের হলেন, যে কদরের রাত কোনটা এটা উম্মতকে জানানোর জন্য বের হলেন। তখন দেখলেন দুজন মুসলিম ঝগড়া করতেছেন, এটাও বুখারীর হাদিস। দেখলেন দুজন মুসলিম ঝগড়া করতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি লাইলাতুল কদর সম্পর্কে খবর দিতে এসেছিলাম, এ সময় এই দুজনার ঝগড়ার কারণে আমাকে কদরের রাত, কদরের দিন, এই সময়টাকে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এটা হয়তো তোমাদের জন্য কল্যাণকর। অতএব তোমরা রমজানের শেষ দশকের নবম, সপ্তম এবং পঞ্চম রাতে কদর তালাশ করো। পূর্বে একটা হাদিস শোনালাম এবং এই হাদিস দুটাই বুখারীর হাদিস। বলা হয়েছে কদরের রাত কোনগুলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন যে কদরের রাত সম্পর্কে উম্মতকে জানাবেন। দেখলেন দুজনে ঝগড়া করতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা যখন খেয়াল করলেন, তিনি কদর যে রাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেলেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে কদরের রাত সম্পর্কে জানানোর জন্য বের হয়েছিলাম, কিন্তু আমাকে কদরের রাতের কথা ভুলিয়ে দেওয়া হয়েছে। সুতরাং তোমরা শেষ দশকের পঞ্চম,
সপ্তম এবং নবম এই রাতগুলোতে তোমরা কদর তালাশ করো। আরেকটা হাদিস, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস না ইবনে আব্দুল্লাহ ওমর ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আন্না আনাসান উরিয়া লাইলাতুল কদরি ফি সাবঈল আখির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমাকে কদরের রাত দেখানো হয়েছিল সপ্তম রাত, শেষ দশকের সপ্তম রাত, এটাকে আমাকে কদরের রাত হিসেবে দেখানো হয়েছে। বিভিন্ন হাদিসে কদরের যে রাতগুলো উল্লেখ করা হয়েছে, একদল লোককে শবে কদর রমজানের শেষ রাতের মধ্যে রয়েছে বলে স্বপ্নে দেখানো হয়, আর কিছু সংখ্যক লোক তা শেষ দশকের মধ্যে দেখানো হয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা শবে কদর তালাশ করো, শেষ 7 রাতের মধ্যে তোমরা তালাশ করো। শেষ 7 রাত, এখন শেষ 7 রাত যদি আমরা ধরি, তাহলে গতকাল একটা রাত চলে গেছে, 23, 25, 27, 29, যদি বেজোর রাতগুলো খুঁজি। আর যদি বেজোর রাত বাদে খুঁজি, তাহলে গত দিন থেকে সামনে যে দিনগুলো আমাদের আছে, এগুলো আমাদের কদর তালাশ করতে হবে। এটাও বুখারীর হাদিস। এরপর আরেকটা হাদিস এভাবে বলা হয়েছে যে তোমরা শবে কদর তালাশ করো রমজানের শেষ দশকের বেজোর রাতগুলো। আচ্ছা, এভাবে অনেকগুলো হাদিস শোনানো যাবে। আমি এখন কদরের আলামত কি, কদরের রাত যেটা হবে এই আলামত কি, এটা আমরা শুনি। মুয়াত্তা মালিক, গত জুমায় এই বিষয়ে এই হাদিস কিতাব সম্পর্কে কিছু কথা বলেছিলাম। মুয়াত্তা মালিকের ভিতরে কদরের রাত সম্পর্কে বলা হয়েছে, কদরের রাতের আলামত হলো বা লক্ষণ হলো, এ রাত শেষে যখন সকালে সূর্য উদিত হয়, যখন কদরের রাত শেষ হয়ে যাওয়ার পরে সকালে যখন সূর্য উদিত হয়, সে সময় সূর্য উদিত হবে তা উজ্জ্বল হবে, কিন্তু সেই সময়ের সূর্যের তীব্রতা যেভাবে প্রতিদিন থাকে ওই রকমের তীব্রতা নিয়ে সূর্য উদিত হবে না, অর্থাৎ আলোক রশ্মি হবে হালকা। এটা কদরের রাতের অন্যতম একটি আলামত। শবে কদর বা লাইলাতুল কদরের প্রধান আলামত হলো রাতটি অত্যন্ত প্রশান্তিময় হবে এবং রাতটি অনেক গরমও হবে না, নাতিশীতোষ, অর্থাৎ না গরম না ঠান্ডা। এর আরেকটা আলামত হলো রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না। এ রাতের শীত অত্যাধিক হবে না এবং গরম অত্যাধিক হবে না। এরপর এ রাতের আলামতের অন্যতম একটি আলামত হলো মৃদু বাতাস প্রবাহিত হবে, অর্থাৎ এ রাতের কদরের রাতে হালকা মৃদু কিছু বাতাস প্রবাহিত হবে। এ রাতের অন্যতম একটা আলামত হলো সে রাতে ইবাদত করে মানুষ অধিক তৃপ্তি বোধ করবে, অর্থাৎ অন্য সময় মানুষ ইবাদত করে যেভাবে মনে তেমন একটা ভালো লাগে না, কিন্তু কদরের রাতে ইবাদত করে মানুষ তৃপ্তি পাবে এবং মনে ভিতরে তার একটা উদ্গায় হবে যে আজকের রাতটা কদরের রাত হতে পারে। আরেকটা আলামত হলো কোন ইমানদার ব্যক্তিকে আল্লাহ হয়তো স্বপ্নে জানিয়েও দিতে পারেন যে আজকের রাতটা কদরের রাত, তুমি নামাজ পড়ো। ইমানদার ব্যক্তিকে। এ রাতের আরেকটি আলামত হলো এ রাতে বৃষ্টি হতে পারে। তার কারণ এ প্রসঙ্গে একটা হাদিস মনে আসছে, এখন হাদিসটা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদরের রাত তাকে স্বপ্নে দেখানো হলো এবং তিনি কদরের রাতে নামাজ পড়তেছিলেন। এভাবে বিভিন্ন হাদিসে বলা হয়েছে। কিন্তু কদরের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়তেছিলেন, বৃষ্টি হয়েছিল, ওই কাদা মাটির উপর সিজদা দিচ্ছিলেন, এভাবেও হাদিসে পাওয়া যায়। সেই হিসাবে বলা যায় যে কদরের রাত এমন একটি রাত যে সে রাতে বৃষ্টি হতে পারে। এছাড়াও আরো বেশ কিছু আলামতের কথা বলা হয়েছে, যেমন ওই রাতে শয়তানের যে চলাফেরা এটা অত্যাধিক পরিমাণ নিয়ন্ত্রণ করা হয় এবং
কোনো কোনো আলেম বলেছেন যে কদরের রাতে আকাশ থেকে উল্কাপিণ্ড, আপনারা হয়তো ওটা ঘুমিয়ে না কেউ, আকাশ থেকে যে এক ধরনের আগুনের ফুরি পড়ে অনেক সময় দেখা যায়, যে দেখবেন আকাশের দিকে তাকিয়ে অনেকে জিজ্ঞেস করেন হুজুর ওখানে দেখলাম ওটা কি, এটা কুরআনেই উল্লেখ আছে। ওটাকে বলা হয় শয়তানের গায়ে নিক্ষেপিত উল্কা। দেখবেন আকাশে তাকিয়ে আছেন, এভাবে আগুনের একটা ফুরি, আগুনের একটা ঝলক এসে ওই গাছপালার উপরে পড়ার আগেই নিভে যায়, এভাবে ফোঁস করে এসে পড়ে, দ্রুত পড়ে। এটাকে বলা হয় শয়তানের গায়ে নিক্ষেপিত উল্কা বলা হয়। যাই হোক, এখন যেই রাতটা কদর হবে ওই রাতে আকাশ থেকে ওভাবে ওই আগুনের ফুরি উল্কা ওটা পড়বে না। এখন ওটা তাকিয়ে থাকতে হবে যে ওই রাতে কখন হয়। তবে এটা বলতে পারে কারা, যারা এই আকাশ মহাকাশ নিয়ে যারা গবেষণা করে, নাসা, এরা বলতে পারে। এখন ওরা জানলেও বলবে না, তার কারণ ওরা তো মুসলমান কেউই না। যদি এটা বলে দেয় তাহলে ওদের ধর্ম আর কিছুই থাকবে না, ইহুদি খ্রিস্টানদের ধর্ম নামে কোনো কিছুই থাকবে না। গবেষণা তো আর আমরা করি না, মুসলমান এখন আছে, এই যে আমার কাছে ধরেন 2টা মোবাইল আছে, কিন্তু ওই এক শ্রেণীর ছেলেপেলে, এক শ্রেণীর মানুষই আছে যারা ডিভাইস আসক্ত, মোবাইল নিয়ে পড়ে আছে। রমজান মাস হলে কি হবে, মোবাইল নিয়ে গেমস খেলতেছে, কত কিছু করতেছে, উল্টাপাল্টা যা আছে সবগুলো করতেছে মোবাইল নিয়ে। আমাদের আর কোনো চিন্তা গবেষণা কিছু নেই। একটা সময় যদি আপনি এখন জিজ্ঞেস করেন যে চিকিৎসা বিজ্ঞানের জনক কে, তাহলে এটা বেশি দিনের কথা না। চিকিৎসা বিজ্ঞানের জনক ওই এখন হয়তো বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক আর একজন হতে পারে, কিন্তু যদি খোঁজা হয় তাহলে মুসলমানের নামই চলে আসবে। ইবনে সিনা একজন মুসলমান, যাকে চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়। যদি বলেন রসায়নের জনককে, এখন হয়তো আধুনিক পদ্ধতিতে আরেকজনের নাম আসবে, কিন্তু খুঁজলে দেখা যাবে যিনি ওখানে বসে আছেন, যাকে জনক বলা হয়, তিনি হলেন জাবের ইবনে হাইয়ান। এখন এই নামগুলো ওরা অনেক পরিবর্তন করেছে। প্রিয় মুসলিম ভাইয়েরা, আজকের আমাদের সন্তানদেরকে আমরা দ্বীনের জ্ঞান দিচ্ছি না, তাদেরকে আমরা শিক্ষা দিচ্ছি না, সঠিক শিক্ষা তাদেরকে আমরা দিচ্ছি না। এখন স্কুল কলেজে পড়ালেখা নেই। আমরা আমাদের সন্তানদের অবস্থান যদি আমরা খুঁজি যে তারা কি করে, আমরা তাদের খোঁজ খবর নেই না। আর মুসলমানদেরকে বিভিন্ন রকমের বিষয়ের ভিতরে আটকিয়ে দেওয়া হয়েছে, যেন ওরা যেন ইসলামের কোনো বিষয় নিয়ে গবেষণা করতে না পারে। যাই হোক, আমাদের দেশের অবস্থা দেখেন, আমরা আমাদের একটা স্বাধীন দেশ, যেখানে হামাসের মতো একটা সংগঠন, যারা আমাদের এই শোলকুপার আয়তন যতটুকু, ওই গাজার আয়তন অতটুকু না। শোলকুপার আয়তন কত, 600 কত বর্গ কিলোমিটার জন, 630-32 এরকমই হবে, কত হতে পারে এরকমই না। ওই গাজা যে জায়গাটা, যেখানে ইসরায়েল বোম্বিং করতেছে প্রতিনিয়ত, এখন হয়তো কম, যুদ্ধ চুক্তি হয়েছে, ওটার আয়তন এভাবেই 600 কত বর্গ কিলোমিটার জন। ওই জায়গায় যে মানুষগুলো থাকে, চারদিক থেকে অবরোধ দেওয়া, তারা ইসরায়েলে মিসাইল মারে, রকেট মারে, তাদের রকেটের দূরত্ব হলো সেই দেখা যায় যে 500-700 কিলোমিটার, 1000 কিলোমিটার তারা বানিয়ে ফেলে মাঝে মধ্যে তাদের রকেট। আর আমাদের বাংলাদেশের রকেটের দূরত্ব কতটুকু জানেন? ওইখান থেকে শৈলকু পাওয়া যাবে না মারলে, যেটা আছে তাও কেনা রকেট। তাহলে ওরা আমাদের সে প্রযুক্তিতে আগানো না বলেন? একটা স্বাধীন দেশ, তার অবস্থা হলো এটা। আমাদের ছেলেপেলে এগুলো চিন্তা ভাবনা করে না, তাদের এগুলো মাথার ভিতরে নেই। তারা আছে মোবাইল নিয়ে, তারা আছে প্রযুক্তি নিয়ে। আপনি এখন ফেসবুকে ঢোকেন, যদি তারেক রহমান যদি এখন ওই জামাতের বিরুদ্ধে, অন্য ইসলামিক দলের বিরুদ্ধে কোনো কথা বলে, এই আমার মতো লেবাসদারি কিছু মানুষ এবং অন্য যারা আছে সমানে তারে গালাগালি করবে। এই গতকালকের সংসদ বসলো, স্পিকার নির্বাচিত হলো, আমি পোস্ট করলাম একটা যে আমাদের বরিশালে করব, দেখলাম নিচে একজন লেখছে ইন্ডিয়ার দালাল। কোন মানুষকে আপনি দালাল বলতেছেন, আর যদি সে দালাল না হয়, হাদিস অনুযায়ী এই কথা বলা হয়েছে, যদি কাউকে কেউ গালি দেয়, এরকমের অকথ্য ভাষায় গালাগালি করে, যদি ওই ব্যক্তি ওই গালির উপযুক্ত না হয়,
তাহলে ওই যে গালি দিছে, দালাল বলেছে, ওকে হাসরের ময়দানে ওই দালাল কেন বলেছে ওর জবাব দিতে হবে, আর না দেওয়া পর্যন্ত ওকে জাহান্নামীদের রক্ত পুঁজের মধ্যে থাকতে হবে। এজন্য যাকে তাকে আপনি দালাল বলবেন, এটা বলবেন, ওটা বলবেন, এগুলো কোন ধরনের অভ্যাস? এজন্য সতর্ক হওয়া উচিত। আমরা মানুষকে যারে তারে জানা তাই বলে দিই। একটা মানুষ সম্পর্কে আপনি না জেনে মন্তব্য করে বসে আছেন, আবার শুধু নিজের ভিতরে রাখেন না, এই মন্তব্যগুলো দুনিয়ার সব মানুষকে ছড়িয়ে দিচ্ছেন। এজন্য আমরা মুসলমান, আমাদের সতর্ক হতে হবে। আপনি অনেক আমল করেন, কিন্তু বিপরীতে এমন একটা কাজ করেছেন যে ওই আমল আপনি দিয়েও শেষ করতে পারবেন না। হাসরের ময়দানে আপনার যা আমল আছে দেখবেন, দুনিয়ায় অনেক নামাজ, রোজা, জাকাত সব করেছেন, কিন্তু এই সব কিছু করার পরেও বিপরীতে দেখবেন যে আপনার যা আমল করেছেন সব আমলগুলো ওই সলিমুদ্দি, কলিমুদ্দি, রহিমুদ্দি এরা সব নিয়ে নিয়েছে। কেন? আপনি সলিমুদ্দি, কলিমুদ্দির ক্ষতি করেছিলেন কোনো কারণ ছাড়াই। এই ক্ষতির পোষানো ওই হাসরের ময়দানে দিতে হবে। আজকের হয়তো দুনিয়ার এই 60-70 বছরের জীবন আমরা উপভোগ করতেছি, মনে করছি এটাই চূড়ান্ত, শেষ, যা ক্ষতি ওরে করে যায়। প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমাদেরকে সতর্ক হতে হবে। যাই হোক, আমরা কদরের আলামত বিষয়ে কিছু কথা বলেছি, যে কদরের রাতটা কিভাবে হতে পারে, কদরের রাত কোনগুলো, কদরের রাতের আলামত কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কদরের মর্যাদা, কদরের রাতের যে নিয়ামত রয়েছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেগুলো দান করুন, এবং কদরের রাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, বলেন আমিন। শেষ 10টা রাত আমরা একটু গুরুত্ব সহকারে ইবাদত করি। কত দিন চলে যাচ্ছে, কত রাত চলে যাচ্ছে, আর কেন যেন আমরা এই রাতগুলোর গুরুত্ব, প্রথম দিকে আমরা রমজানের তারাবি নামাজ পড়তে আসলাম, এখানে দেখলাম যে 3-4 কাতার হয়ে যাচ্ছে, 3.5 কাতার, 4 কাতার হয়ে যাচ্ছে। মানে রমজান মাসের শেষ হতে হতে আমাদের মসজিদগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। অথচ উচিত ছিল প্রথমে শেষগুলোতে রমজানে মসজিদে লোকের পরিমাণ আরো বেশি হওয়ার কথা ছিল। ভাই, আপনি রোজা রাখতে পারছেন না কেন? কদরের রাতের গুরুত্ব আপনি কেন অবহেলা করবেন? কেন করবেন? এটা আমার কথা। কদরের রাতে আপনি রাত জেগে জেগে যদি ইবাদত করেন, হাদিসে এসেছে, শুধু কি কদরের রাতের কথাই বলা হয়েছে? হাদিসটা আবার শোনাতে হচ্ছে, আমি কয়েকবার শুনিয়েছি ইতিপূর্বে। নবীজি বলেছেন, মান কামা রমাদানা ঈমানাও ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈমানের সাথে সওয়াবের আশায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল সালাত আদায় করে, তো দিনের রোজা বাদ ভাই, দিনের রোজা সম্পর্কে আলাদা বলা হয়েছে। যে ব্যক্তি রমজানের রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈমানের সাথে সওয়াবের আশায় আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়িয়ে নামাজ আদায় করে, এর জন্য, ও তো রোজা রাখতে পারে নাই কিন্তু নামাজ পড়তেছে, ওর জন্য সওয়াবের কথা কি সেটা শোনেন, যে আল্লাহ তাআলা ওর পূর্বের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মনে হয় বুঝাতে পারিনি। তা না হলে মসজিদের অবস্থা এমন হবে কেন? ও ভাই, আপনাদের কাছে কিছু চাওয়া পাওয়া নেই, শুধু বলি, দেখেন আমি কিছু চাই না আপনাদের কাছে, আমি নিজে রান্না করে খাই, এত কথা আমায় কেন বলতে হবে? আমি আপনাদের কাছে কিছু চাই বলেন? এই যে না খাইয়ে থাকলে কেউ বলতে পারবে হুজুর আমার কাছে ভাত চাইছে? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। কারো কাছে 500 টাকা হাওলাত নিছি, তাও কেউ বলতে পারবেন না। যে হুজুরে ধার নেছে দেয় না, এটাও কেউ বলতে পারবেন না। 10 টাকাও কারো কাছে চাই না। আমি নিজে না খেয়ে থাকবো, বসে থাকবো, তাও কারো কাছে কিছু চাবো না। এটা আমার পার্সোনালিটি, ব্যক্তিত্ব, এটা আমার। হাতে টাকার সংকট থাকলেও কারো কাছে হাত পাতি না। আল্লাহ তাআলা যেন মরার আগের দিন পর্যন্ত এভাবে রাখে আমাকে, কারো কাছে হাত পাতবো না। যা বলার আল্লাহ তাআলার কাছে বলবো, আপনি এভাবে হন, আল্লাহ তাআলা সমাধান করে দিবে সবকিছু। যাই হোক, হয়তো কথা অন্য প্রসঙ্গে চলেছে, কেউ আঘাত পেয়েন না, আমি আপনাদের করে কিছু বলছি না। যাই হোক, এখন দেখেন যে রমজান মাসে আপনি যদি রোজা নাও রাখেন, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ও রাতের নামাজটা পড়বেন, দাঁড়িয়ে রাতে আল্লাহ তাআলার সাথে ইবাদত বন্দেগী কাটিয়ে দেন। হ্যাঁ, অনেকে রোজা রাখতে পারে না, শারীরিক সমস্যা অনেকের আছে, কিন্তু নামাজ পড়তে তো বাধা নেই। আপনি কেন পড়ছেন না? আপনার এই ফজিলত হলো পূর্বের গুনাহ ক্ষমা হয়ে যাবে। এরপরে বলা হয়েছে, মান সামা রমাদানা ঈমানাও ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় দিনের বেলা যারা রোজা পালন করবে, আল্লাহ তাআলা ওদেরও পূর্বের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে এই শেষ দশক কদরের রাত সম্পর্কে স্পেশালি ভাবে, যে ব্যক্তি মান কামা
ফি লাইলাতুল কদরি ঈমান ও ইহতিসাবান, যে ব্যক্তি মান কমা, যে ব্যক্তি দাঁড়ায় লাইলাতুল কদরে, যে ব্যক্তি দাঁড়ায় ঈমান ও ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াবের আশায়, যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদতের রাত কাটিয়ে দেয়, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জোড়া লাগায়, ঈমান ও ইহতিসাবান গুফিরা লাহু, আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে দিবেন মা তাকদ্দামা মিন যামবিহি, তার পূর্বে যত গুনাহ আছে। সুবহানাল্লাহ। কেন অবহেলা করতেছি ভাই? কত রাত চলে যাচ্ছে। এখন মার্কেটে যান, হয়তো আজকে একটু কম আছে, আগামীকাল দেখবেন মার্কেটে ঢোকা যাবে না। কেন? রমজানের শেষ দশক ইবাদতের মাস, আর আমরা এটাকে বানিয়ে নিয়েছি মার্কেট করার মাস। শেষ দশক কদর তালাশ করতে বলা হয়েছে, আর আমরা তালাশ করতেছি কোন দোকানে ভালো কাপড় আছে। তাই তো, কোন দোকানে কি আছে? আরে জামাইরে দেব, শ্বশুরেরে দেব, শাশুড়িরে দেব, কত কিছু দেব, ছেলেরে দেব, মেয়েরে দেব, কাপড় চুপড় দেব আর কি। আপনি একটু আল্লাহর মুখী হন। মাঠে আসেন কেন ভাই? এখনো আজকে জুমার দিন, আসেন মসজিদে আসেন। অন্তরে নাড়া দেয় না? মাঠে বসে আস না, আজকে যাবই না। আবার রোজাও রাখি না ভাই। রোজা রাখছেন না, আপনি পারেননি, কিন্তু জুমার নামাজ পড়তে কোনো বাধা আছে? তারাবির সালাত পড়তে কোনো বাধা আছে? তারাবির আলাদা সওয়াব, রোজার আলাদা সওয়াব, কদরের রাতে ইবাদত করে আলাদা সওয়াব পাবেন। যাই হোক, এই প্রসঙ্গে স্টপ রাখলাম, এখন আর বলছি না। আল্লাহ বাঁচাই রাখলে যদি থাকি, আগামী বছর আবার কদর বিষয়ে বলবো। এখন যে বিষয়ে কথা বলবো, যাকাত। গত জুমাতে কিছু বলেছিলাম। যাকাতের খাত কয়টা? 8টা। যাকাতের খাত কয়টি? 8টি। 8টি খাতে যাকাত দেওয়া যায়। নামগুলো বলেছিলাম গত জুমাতে। 8টি খাতে যে যাকাত দেওয়া যায়, এই 8টি খাতের একটি খাত হলো লিল ফুকারা, গরিব, যারা মানুষের কাছে হাত পাতে অভাবের জন্য। যে ভাই, ওই যে বাজারে গেলে দেখবেন যে মেয়ে বিয়ে দেবো, পারতেছি না, 10টা 20টা টাকা দেন, সাহায্য করেন, 5টা টাকা দেন, 10টা টাকা দেন, আমাকে সাহায্য করেন। এই যে মানুষগুলো, এদেরকে কি বলা হয় বলেন? ফকির। এদেরকে কি বলা হয়? ফকির। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, আল্লাহ তাআলা বলছেন এই যাকাত যাদেরকে দেওয়া যাবে তারা প্রথম কাতার হলো ফকির। সূরা তাওবার 60 নম্বর আয়াত। কোরআনের একটা সূরা আছে যে সূরা পড়তে গেলে বিসমিল্লাহ বলতে হয় না যখন শুরু করবেন। সে সূরার নাম সূরা তাওবা। 114টা সূরায় নাজিল হয়েছে, প্রত্যেক সূরা শুরুতে বিসমিল্লাহ আছে। কোন সূরায় নাই? তাওবায়। আলোচনাগুলো খেয়াল করবেন, এখানে অনেক কিছু শিখারও আছে। চেষ্টা করি কিছু বলার যেটা আপনাদের উপকার হবে। যাই হোক, তাহলে প্রথম গেল ফকির, এরপরে বলা হলো ওয়াল মাসাকিন, মিসকিন। আমরা মিসকিন চিনি না। মিসকিন হলো তাকেই বলে যার অভাব আছে, ওই ফকিরের চেয়েও বেশি অভাব। ফকির তো মানুষের কাছে চাইয়ে পাইয়ে নেয়। মাঝে মধ্যে অবাক লাগে যে কিছু মানুষ দেখবেন যে টাকা ওই গাবলি নিয়ে রাস্তায় ঘুরে গড়াগড়ি করতেছে, হাত পাও নেই, টাকা ভরে গেছে, ওর ওদিনকার খাওয়া দাওয়া সব হয়ে গেছে। শুধু ওদিনকার না, যে টাকা দেখা যায় যে ওখান থেকে ও যদি ওই টাকা দিয়ে চলে 10 দিন চলতে পারবে, কিন্তু এরপরে ও ভিক্ষা করেই যাচ্ছে, গড়ি খাচ্ছে আর ভিক্ষা করতেছে। মানে ভিক্ষা একটা অভ্যাস বানিয়ে নিয়েছে। ভিক্ষাবৃত্তি ইসলামে দুটো জিনিস নিকৃষ্ট হালাল। একটা হলো ভিক্ষা করা, আর একটা হলো কি বলেন? আরেকটা কি? তালাক দেওয়া। আরেকটা কি? বউরে তালাক দেওয়া। তালাক দেওয়া লাগলে দেবেন, শয়তানের সাথে আপোষ করতে হয় না। যারা সোজা করতে পারবে না, ওর জন্য সমাধানই হলো তালাক। এরপরে যাই হোক, ওয়াল মাসাকিন, মিসকিনকে, মিসকিন হলো যে মানুষের কাছে হাত পাতে না, অভাব আছে, কষ্টে আছে, ঘরে চাউল নেই, গরুর গোস ওই কোরবানির সময় কে 2 পিস দিয়েছিল সেটা খেতে পেরেছে, এরপরে আর কোনোদিন গরুর গোস খাইতে পারে নাই, ছেলে মেয়ে নিয়ে পোল্ট্রি মুরগিও জোটে না। এ হলো মিসকিন ভাই। এই মিসকিনদেরকে আমরা কেউ চোখে দেখি না। মিসকিনদেরকে কেউ চোখে দেখি না যে ও খেতে পারে কিনা, ওর অভাবে আছে কিনা, ও কি সমস্যার ভিতরে আছে। উপরে দেখতে পাচ্ছি অনেক ফিটফাট, কিন্তু ভিতরে তার অভাব যেটা আল্লাহ তাআলাই জানে, মানুষের কাছে বলে না। ওকে কি বলে বলেন? মিসকিন। আমরা এই মিসকিনদেরকে গুরুত্ব দেব, এই মিসকিনদেরকে সাহায্য করব। ফকির তো চেয়েই নেয়, মিসকিনের খবর কেউ রাখে না। যাই হোক, ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল, এরপরে হলো
যারা মুসাফির, ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন, জাকাত আদায়ের কর্মচারী। ধরেন রাষ্ট্রীয় পর্যায় থেকে জাকাত আদায় করা শুরু হলো এবং এই কাজে কিছু কর্মচারী নিয়োগ দেওয়া হলো, সেই কর্মচারীদেরকেও এই জাকাতের টাকা থেকে সাহায্য করা যাবে। তাহলে গেল 3 শ্রেণী গেল। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, গত জুমায় বলেছিলাম, আজকে বিস্তারিত অর্থ না বললেও চলে। মানুষদেরকে যারা বিধর্মী তাদেরকে আকৃষ্ট করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে। ও ফির রিকব, দাস মুক্তি, এখন আর দাস নেই। ওয়াল গরিমিন, এবং যারা ঋণগ্রস্ত। এখন ইচ্ছাকৃত যদি একটা লোক ঋণী হয়, দেখা যাচ্ছে যে ও লোন নিয়েছে 10 লাখ টাকা, ওই লোন পূরণ করতে পারে নাই, আবার লোন করতেছে, ওরে দেওয়ার দরকার নেই, ওটা শয়তান। ওর কাজই হলো ঋণ করা, ওর কাজই হলো সুদের সাথে সম্পৃক্ত হয়ে লোনের সাথে লোন নেওয়া। একটা মানুষ যখন ঋণী হয় তাকে সাহায্য করা অবশ্যই করতে হবে, কিন্তু যে লোকটা ঋণী সে আবার কিভাবে লোন নেয়, ঋণ নেয়, আমার মাথায় ধরে না। তবে চেষ্টা করতে হবে এই ঋণ থেকে নিজেদেরকে মুক্ত করা। ঋণগ্রস্ত ব্যক্তি মারা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজাও পড়েনি, ভাই পাওয়া যায়। এজন্য চেষ্টা করবেন। মানুষ অভাবে ঋণ নেয়, কিন্তু অনেকে আছে স্বভাব খারাপ, স্বভাবে ঋণ নেয়, ঋণ নিয়েছে কিন্তু ওটা পূরণ করার নামগন্ধ নেই। ও পাম্পু টানতেছে, বসে বাড়ি বিড়ি খায়, গাঁজা খায়, মদ খায়, সারাদিন টইটম্বুরি করে, শ্বশুর বাড়ি থেকে টাইন টুইনে আনে, বউরে মারে, মানে ইনকাম অলস। এই অলস প্রকৃতির মানুষদের ঋণগ্রস্ত লোকে সাহায্য করা ঠিক না, ও একটা অলস। ওয়াল গরিমিন ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে জিহাদ যুদ্ধরত তাদেরকেও সাহায্য করা যাবে। ওয়াবনাস সাবিল, এবং একজন মুসাফির, দেখেন সৌদি আরব থেকে বাংলাদেশে আসলো, চুরি মারা করে সব নিয়ে গেছে, এখন ওরে সৌদি আরব পর্যন্ত পাঠানোর জন্য এই জাকাতের টাকা থেকে আপনি সাহায্য করতে পারবেন। সহজ কথা। আল্লাহ বলছেন ফরিদাতাম মিনাল্লাহ, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত বিধান। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। যাই হোক, এখন যদি জাকাত না দেই, জাকাত কয়টা খাতে দেওয়া যাবে তাহলে? 8টা খাতে। কয়টা খাতে বলেন? 8টি খাতে জাকাত দেওয়া যাবে। এখন যদি আপনি এই জাকাত না দেন তাহলে কি হবে? জাকাত জমির ফসলের জাকাত আছে, যদি আল্লাহ প্রদত্ত পানির মাধ্যমে ফসল হয় তাহলে আপনাকে 10 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় জাকাত দিতে হবে। ভুলেই গেছি আমরা, এগুলো হুজুররাও বলে না, মাইকে আর কি আলেমরাও মাঠে ময়দানে এগুলো নিয়ে কোনো কথা বলে না। জাকাতের মতো একটা ফরজ বিধান, যেটা ইসলামের দ্বিতীয় তৃতীয় রোকন, এটাকে আমরা অবহেলা করতেছি। কালেমা, নামাজ, এরপরে জাকাত। আজকের আমরা জাকাতের কোনো গুরুত্ব আমাদের কাছে নেই। জাকাতের যে উদ্দেশ্য সেটাও আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে। যাই হোক, ফসলেরও জাকাত আছে। যদি সেচের মাধ্যমে নিজে সার ওষুধ দেন, সেচ দেন, এর মাধ্যমে যদি ফসল উৎপন্ন হয় তাহলে 20 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় জাকাত দিতে হবে। কয়জনে দেন এটা? এখন অনেকে করে কি, যে জাকাতের 8টা খাতের বাহিরে বলে আমি দিছি হুজুর, মসজিদে দিছি। জাকাত কি মসজিদে দেওয়া যাবে না? জাকাত মসজিদে দেওয়া যাবে না, মানত মসজিদে করা যাবে না, মসজিদে দান। মসজিদের সর্বাবস্থায় কি হবে বলেন? দান। এরপরেও মাঝে মাঝে 2-1 সলিমদ্দি কলিমদ্দি আসবে যে হুজুর মানত করছিলাম মসজিদে। মানত মসজিদে হয় না, মসজিদে কি হয়? দান হয়। দান করবেন। আর সদকা তো তারুদ্দুল বালা, হাদিসে এসেছে দান সদকা বালা দূর করে। একটু সময় নিচ্ছি। আর যদি ওই মানত করেন, হাদিসে আছে কৃপণের সম্পদ মানতের মাধ্যমে বের করা হয়। যে লোকটা বখিল, কৃপণ, এই জন্য দান করব, দান করলে বালা মুসিবত দূর হয়। এখন যদি জাকাত না দেন, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযিনা ইয়াকনুজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা তাদের সম্পদ স্বর্ণ রৌপ্য এগুলো জমা করে আল্লাহর পথে ব্যয় করে না, জাকাত দেয় না, তাদেরকে কঠোর আযাবের সুসংবাদ দিন। এবার হাদিসের থেকে যদি আমরা বলি, হাদিসের ভিতরে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ধন সম্পদ থেকে, আল্লাহ তাআলা দেওয়া ধন সম্পদ থেকে তার ধন সম্পদ ব্যয় করে না, জাকাত দেয় না, আল্লাহর পথে ব্যয় করে না, ওই সম্পদগুলো কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন বিচার ফয়সালা হবে তখন ওইগুলো তার বিষধর সাপে পরিণত হবে। যারা স্বর্ণ জমাতো ওই স্বর্ণ, যারা সম্পদ জমা রাখতো, আল্লাহর পথে ব্যয় করতো না, জাকাত দিত না, এই সম্পদগুলো তখন বিষধর সাপে পরিণত হবে। আর সবল মারবে তাকে, তার কপালে সবল মারবে, তার শরীরে সবল মারবে, আর বলবে আনা মালুকা, আমি তোমার সম্পদ, ওই যেটা জমিয়ে রেখেছিলে ব্যাংকে, দুনিয়ার জন্য, ইসলামের জন্য, মানুষের জন্য,
অসহায় অভাবী মানুষের জন্য, ফকির মিসকিনদের জন্য ব্যয় করুনি, জমিয়ে রেখেছিলে। আমি তোমার সেই সম্পদ, জমানোর সম্পদ, আজকে তোমাকে আমি সবল মারতেছি। কেমন হবে সেদিন? আহা, আমরা সম্পদ রেখে যাচ্ছি, আমাদের সম্পদ আমাদেরকে ধরে ধরে সেদিন খাবে। দুনিয়ায় আমরা খাইছি আর রেখে গেছি, খাইতে পারি নাই, মানুষেরও দেইনি, ওই সম্পদ আমাদেরকে ধরে ধরে খাবে সেদিন। বলবে আনা মালুকা, ওই যে জমি রেখেছিলি না, সেই সম্পদ আমি তোরে আজকে খাচ্ছি, সবল মারতেছি। বলবে আনা কানজুকা, আমি তোমার ওই যে যেগুলো জমি রেখেছিলি, স্বর্ণ রৌপ্য। কয় বড়ি স্বর্ণ থাকলে জাকাত দিতে হয়? গত জুমায় বলেছিলাম, দেখে কে পারেন? কয় বড়ি? 7.5 বড়ি। তবে জাকাত দেওয়ার ক্ষেত্রে নিচেরটা হিসাব করতে হবে। নিচের কত বড়ি রৌপ্য থাকলে জাকাত দিতে হয়? 52.5 বড়ি রৌপ্য। একটু সময় নিচ্ছি, শেষ করে দেব। তাহলে 52.5 বড়ি রৌপ্য সমপরিমাণ সম্পদ যদি আপনার মালিকানায় থাকে, জাকাত দিতে হবে 1 বছর। টাকার হিসাবে বর্তমানে রূপার দাম বাড়ে গেছে, 1.5-2 লাখ টাকা ধরেন। আপনার মালিকানায় যদি 1.5-2 লাখ টাকা থাকে, আপনি জাকাত দিবেন শতকরা কয় টাকা? 1000-এ শতকরা 2.5 টাকা সম্ভবত, 1000-এ 25 টাকা হিসাব করে জাকাত দিয়ে দেবেন। আপনি যদি 2500 টাকা, 1 লাখ টাকায় আল্লাহর রাস্তায় জাকাত দেন, ও 2500 টাকায় আপনার কিচ্ছু হবে না ভাই, বিশ্বাস করেন। ওই 2500 টাকা আপনি দেওয়ার কারণে আপনার বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ দূর করে দিল। আর এমনও হতে পারে যে ওই 2500 টাকা জাকাত আপনি না দেওয়ার কারণে আপনার এমন বিপদ আল্লাহ দিল যে 25 লাখ টাকায় আপনি শেষ করতে পারবেন না। দেখেন তো মাঝে মধ্যে যে বিশাল এমপি ছিল, গর্জিয়াস টাকা পয়সা ছিল, সবকিছু ছিল, কিন্তু যখন 5ই আগস্টে বারে পালালো, কিছুই নিতে পারে নাই। তাকে যখন বর্ডার পার করতে হলো, তার 70-80 লক্ষ টাকা তার সাথে নিয়েছিল, সব ছিনিয়ে রেখে দিয়েছে। বহুত মন্ত্রী এমপি পালাইছে না, দেখেন নাই কিভাবে পালাইছে? কি নিয়েছে সাথে? এত বউয়ের জন্য এত স্বর্ণরৌপ্য সবকিছু রাখলো, কিছু নিতে পারে নাই। বরং ওই যারা অভ্যুত্থান করেছিল, ওরা গনিমত হিসাবে লুটপাট করে নিয়ে গেছে অনেকে, যদিও এরা গনিমত হয় না। যাই হোক প্রিয় ভাইরা, শেষ করবো আলোচনা। আমরা জাকাত এর মর্মর্থ বুঝি, জাকাত দেওয়ার চেষ্টা করি। ফসলের জাকাত আছে, গরু 40টা থাকলে জাকাত দিতে হবে একটা, 30টা ছাগল, গরু 30টা থাকলে একটা জাকাত দিতে হবে, যদি 40টা ছাগল থাকে একটা ছাগল আল্লাহর রাস্তায় জাকাত দিতে হবে। যাই হোক, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাকাতের ফজিলত, জাকাত বিষয়ে যে বিষয়গুলো বললাম অনুধাবন করার তৌফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো কথা আছে? আপনারা, আমাদের এখানে ইফতারি চলতেছে, আপনারা কয়েকজন ইফতারিতে শরীক হয়েছেন। আজকের এক ভাই 1500 টাকা দিয়েছে, তার আগে এক ভাই 500 টাকা দিয়েছিলেন। যদি কেউ ইফতারিতে শরীক হন, হতে পারেন।